আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকার আসছে বা আসবে বা অলরেডি এসে গেছে এবং এটার প্রধান হচ্ছেন সন্দেহাতীতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের দেশের নোবেল বিজয়ী, একমাত্র নোবেল বিজয়ী এবং বিশিষ্ট পার্সোনালিটি, যিনি বিভিন্নভাবে জুলুমের শিকার হয়েছেন গত বেশ কয়েক বছর আমাদের প্রাক্তন সরকারের দ্বারা। যাই হোক, এটা অন্য কথা। আই ডোন্ট ওয়ান্ট টু গো দ্য ওয়ে। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা আগে তত্ত্বাবধায়ক সরকার নামে জানতাম, এখন অন্তর্বর্তীকালীন সরকার একটি আম নিরপেক্ষ এবং ফেয়ার সবার অংশগ্রহণমূলক নির্বাচন প্রতিষ্ঠা করার জন্য যা, যা করা দরকার তারা সবকিছু রেডি করবে বা প্রস্তুতি নেবে। যাতে করে একটি রাজনৈতিক সরকারের হাতে দেশের দায়িত্ব দিতে পারে। দিয়ে উনারা চলে যাবে। এটাই হচ্ছে ওনাদের কাজ। সৌভাগ্যবশত আমি স্পেশালি আসলে এই ভিডিওটা বানাচ্ছি এই কারণে যে কংগ্রেচুলেশন বলার জন্য আমাদের দেশের জনগণকে এবং ওই ব্যক্তিবর্গগুলোকে যিনারা এই দায়িত্ব, এই মহান দায়িত্ব নেওয়ার জন্য সম্মতি দিয়েছেন। ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল, ডক্টর সলিমুল্লাহ খান, তারপরে আরও যারা আছেন, যেমন ধরেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এবং আর এখন মুহূর্তে আরও যাদের নাম মনে আসছে না, প্রায় 10 জন, সব মিলিয়ে 10 জন লোক, 2 জন আর সামরিক পার্সন আছেন, 2 জন। এবং আপনারা জানেন যে এই তত্ত্বাবধায়ক সরকার আগে এরকম ছিলেন, মঈনুদ্দিন ফখরুদ্দিন আমলের সময়েও এরকম 10 জন বা 11 জনের খুব সুন্দর ওনারা দেশ পরিচালনা করেছেন। কারণ কি, তুলনামূলকভাবে এই ব্যক্তিবর্গগুলি খুবই ওয়েল কোয়ালিফাইড হন এবং সমাজের একজন উৎকৃষ্ট শ্রেণীর মানুষ হয়ে থাকেন। তো আশা করছি আমরা এইবারকার অন্তর্বর্তীকালীন সময়ে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে দেখলাম, যিনাদের নাম দেখলাম, যদি সঠিকভাবে এরকমই হয়ে থাকে তাহলে আশা করি আমাদের আগামী নির্বাচনটা এবং অন্তর্বর্তীকালীন এই সরকারটা খুবই স্মুথ এবং কার্যকরী হবে এবং আমাদের রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরটা খুবই খুবই ট্রান্সপারেন্ট এবং রেসপেক্টেবল হবে। আমি এটার সাথে একটা জিনিস যুক্ত করতে চাই, সেটা হচ্ছে স্পেশালি আমি ডক্টর ইউনূস সহ ওই আমাদের সকল সম্মানিত উপদেষ্টা বৃন্দকে কংগ্রেচুলেশন বলতে চাই এবং সম্মান জানাতে চাই দেশের ক্রান্তিলগ্নে ওনাদের এই দায়িত্ব নেওয়ার জন্য। এবং আমার একটা অনুরোধ থাকে ওনাদের প্রতি, আমি করতে চাই, সেটা হচ্ছে আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে যে ওনাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যে ওনারা যদি একটি বৃহৎ বা সর্বাত্মক রেফারেন্ডাম পরিচালনা করতে পারেন, যাতে করে দেশের জনগণ ভোটের মাধ্যমে একটি হা না ইয়েস নো অথবা একটি মতবাদের মাধ্যমে একটি বৃহৎ অংশগ্রহণের মাধ্যমে জানাতে পারে পাবলিক যে আমাদের আগামী প্রত্যেকবার নির্বাচন, রাজনৈতিক সরকারের ক্ষমতা শেষ হওয়ার পর যাতে করে একটি অন্তর্বর্তীকালীন সরকার বাধ্যতামূলক করা হয়। যেহেতু আমাদের পূর্ব অভিজ্ঞতা খুবই খারাপ, আমাদের সরকার যেই ক্ষমতায় আসে সে যাওয়ার সময় শেষ হয়ে গেলে, 5 বছর হয়ে গেলে সে আর সরকারটা ক্ষমতা ছাড়তে চায় না, বিভিন্ন রকমের কূটকৌশল করে ক্ষমতায় থেকেই যেতে চায়। সেটা আমরা সেই 1/11 সময় আমাদের অভিজ্ঞতা হয়েছে। আপনারা নিশ্চয়ই মনে আছে আপনাদের কেন 1/11 হয়েছিল। আওয়ামী লীগ এবং বিএনপির রাজনৈতিক টানাপোড়েন এবং কেওয়াসের কারণেই কিন্তু সেই 1/11 হয়েছিল। ডক্টর ফখরুদ্দিন এবং মঈনুদ্দিনের সেনা সমর্থিত সরকার 2 বছর ছিল এবং তারাই কিন্তু একটি ইলেকশন দিয়ে এই হাসিনা গভর্নমেন্টকে ক্ষমতায় দিয়ে গিয়েছিল। সেটা আসার কারণ ছিল কিন্তু রাজনৈতিক কেওয়াস, রাজনৈতিক ব্যক্তিত্বের, রাজনৈতিক নেতৃবৃন্দের দুর্বলতা এবং মানসিক বলেন, জ্ঞান ভিত্তিক দূরদর্শিতার অভাবের কারণে এটা হয়েছিল, বা কেওয়াসের কারণে। সেটা যাতে ভবিষ্যতে আর না হয়। এইবারও দেখেন সেমই হলো। হাসিনা সরকার ক্ষমতায় আসলেন, আর যেতে চান না। উনি তত্ত্বাবধায়ক সরকারের সেই বিধানটাই উঠিয়ে দিলেন কূটকৌশল করে আদালতের মাধ্যমে। তো আমি চাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছে আর কি, যে যদি একটি রেফারেন্ডের মাধ্যমে জনগণের সর্বাত্মক সমর্থনের মাধ্যমে যদি এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার প্রতি 5 বছরের রাজনৈতিক সরকারের পরে
এটাকে বাধ্যতামূলক করা হয় যে ক্ষমতা হস্তান্তর বা ক্ষমতা ট্রান্সফারেন্ট বা আরেকটা সরকার আসে, অন্তর্বর্তীকালীন সরকার এসে একটি নির্বাচন পরিচালনা করবে নিরপেক্ষ, এবং পরবর্তীতে যিনারা আবার নতুন করে নির্বাচিত হবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে যাবে। এই আইনটা যদি শক্তভাবে করে দিয়ে যেতে পারেন বা করা সম্ভব হয়, যদিও আমি তো আইন বিশেষজ্ঞ নই বা সংবিধান সম্পর্কেও আমরা অতটা ওয়াকিফ হন না, যদি এটা সম্ভব হতো এরকম কিছু, তাহলে হয়তো বা আমাদের ভবিষ্যতে রাজনৈতিক যে এইরকম কেওয়াস, এটি থেকে আমরা অনেকটা মুক্ত হইতে পারতাম। তো আশা করি আপনাদেরকে আমি কিছুটা বুঝাতে চাইলাম। আপনাদেরও যদি কোনো মতামত থাকে আমাকে একটু জানাবেন প্লিজ, তাহলে বুঝতে পারবো যে আসলে আমরা এটা নিয়ে চিন্তা করতে পারি কিনা বৃহৎভাবে। খুদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।